আধুনিক যুগের এক অমীমাংসিত রহস্য, ডিজিটাল পৃথিবীর সবচেয়ে বড় ধাঁধা। কে তৈরি করেছিলেন এই ক্রিপ্টোকারেন্সি, যা আজ বিটকয়েন নামে পরিচিত? ২০০৯ সালে যখন এর জন্ম হল, তখন এর নাম শুনেছিল এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন ছিল, আর যারা শুনেছিল তারাও বিষয়টাকে তেমন গুরুত্ব দেয়নি। কিন্তু আজ কোটি কোটি মানুষ এটি ব্যবহার করছে, আর কেউ কেউ তো এর মাধ্যমে যেন এক ভার্চুয়াল সাম্রাজ্য তৈরি করে ফেলেছে। আপনারা নিশ্চয়ই লাসজলো হানিয়েচের সেই বিখ্যাত গল্পটা শুনেছেন। ২০১০ সালে যিনি মাত্র ২টি পিৎজার জন্য ১০,০০০ বিটকয়েন দিয়েছিলেন, তখনকার হিসেবে যার দাম ছিল সামান্য $৩০। ভাবুন তো একবার, যদি সেই মানুষটি বিটকয়েনগুলো রেখে দিতেন, তাহলে আজ তার সম্পদের পরিমাণ হতো $১০০ মিলিয়ন বেশি। যদিও তিনি সম্প্রতি বলেছেন, আমার কোনো আফসোস নেই, বিটকয়েনের ইতিহাসের অংশ হতে পেরে আমি গর্বিত। কিন্তু প্রশ্নটা হল, এই ইতিহাসের শুরুটা কার হাত ধরে হয়েছিল? গল্পের শুরু একটা নাম দিয়ে, সাতোশি নাকামোতো। এই নামের পেছনে লুকিয়ে আছে এক ছায়া, এক অশরীরী অস্তিত্ব। এই নামটা শুনলেই নানা ষড়যন্ত্রের তত্ত্ব জন্মায়, আমাদের কল্পনাকে উস্কে দেয়। তিনি কি সত্যিই আছেন নাকি নেই, যেন ডিজিটাল যুগের এক কাইজার সোজে? আমরা এটা বলছি কারণ এই সেই ব্যক্তি বা ছায়ামূর্তি যিনি ২০০৮ সালের ১৮ই অগস্ট bitcoin.org ডোমেইনটি রেজিস্টার করেছিলেন। এরপরই তিনি প্রকাশ করেন সেই বিখ্যাত পেপার বিটকয়েন, একটি পিয়ার টু পিয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম। আরও কয়েক বছর তিনি ছিলেন, তারপর হঠাৎ করেই যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। আমাদের জানতে ইচ্ছে করে, কোথায় তিনি এখন? আমরা আসলে কার কথা বলছি? কারণ বিশেষজ্ঞরা প্রায় নিশ্চিত যে সাতোশি নাকামোতো নামে কোনো একক ব্যক্তির অস্তিত্ব নেই যিনি বিটকয়েন তৈরি করেছেন। ২০১২ সালে এক ব্যক্তি নিজেকে মিস্টার নাকামোতো বলে দাবি করে বলেন তিনি জাপানের একজন ৩৭ বছরের মানুষ। কিন্তু তার নিখোঁজ হওয়ার আগে থেকেই কেউ তার কথা বিশ্বাস করেনি, আর আজও করে না। কারণ তার নিখুঁত ইংরেজি লেখা দেখে শুরুতেই অনেকের সন্দেহ হয়েছিল। বিখ্যাত এবং বিতর্কিত টেক উদ্যোক্তা জন ম্যাকাফি দাবি করেন তিনি জানেন এই বিটকয়েন জাদুকর কে, কিন্তু তিনি বলবেন না। যদিও ম্যাকাফি মাঝে মাঝে অদ্ভুত কথা বলার জন্য পরিচিত। চলুন আমরাই খুঁজে দেখি নাকামোতো আসলে কে হতে পারেন। যখন খুব বেশি মানুষ বিটকয়েন নিয়ে মাথা ঘামাত না, তখন কিছু লোক এই তথাকথিত জাপানি নির্মাতাকে নিয়ে তদন্ত শুরু করে। তাদের মধ্যে একজন ছিলেন ইন্টারনেট নিরাপত্তা গবেষক ড্যান ক্যামেন্সকি। তিনি ২০১১ সালে নিউ ইয়র্কারকে বলেছিলেন, আমি একটা বিষয় নিশ্চিত, তিনি একজন বিশ্বমানের প্রোগ্রামার, যার C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর গভীর জ্ঞান আছে, অর্থনীতি, ক্রিপ্টোগ্রাফি এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কিং বোঝেন। তিনি আরও বলেছিলেন, এই ব্যক্তি যদি একা হন, কোনো দল না হন, তাহলে তিনি একজন অবিশ্বাস্য প্রতিভাবান মানুষ। তাহলে আমরা এমন একজনকে খুঁজছি যিনি এক কথায় জিনিয়াস। এমন মানুষ তো আর লুকিয়ে থাকতে পারে না, তাই না? তদন্তকারীরা অন্যান্য ক্রিপ্টোগ্রাফি বিশেষজ্ঞদেরও খুঁজে বার করার চেষ্টা করেছিলেন, কারণ সেরারাই সেরাদের চেনে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। তাহলে কি তিনি ফিনল্যান্ডের টেক গবেষক এবং প্রোগ্রামার ভিলি লেডনভিরটা? সম্ভাবনা খুবই কম। তার নাম প্রস্তাব করা হয়েছিল, কিন্তু তিনি নিজেই ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে খুব বেশি জানতেন না। গ্যাভিন অ্যান্ডারসন কেমন হন? নাকামোতোর অদৃশ্য হওয়ার পর তিনিই তো বিটকয়েনের দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু না, কেউই এটা বিশ্বাস করে না। আসল চমকটা হল, অ্যান্ডারসন একবার বলেছিলেন যে তিনি জানেন নাকামোতো কে, এবং তিনি ক্রেগ রাইটের নাম বলেছিলেন। কিন্তু সেটা কেবল এই কারণ রাইট নামের একজন অস্ট্রেলিয়ান কম্পিউটার বিজ্ঞানী নিজেকে নাকামোতো বলে দাবি করেছিলেন। তাকে নিয়ে তদন্ত করা হয়েছিল এবং তার জীবন, কাজ এবং কর্মকাণ্ড দেখে মনে হয়েছিল তিনি হয় স্রষ্টা অথবা একজন দুর্দান্ত মিথ্যেবাজি। রাইট এমনকি ২০১৯ সালের এপ্রিলে বিটকয়েনের প্রাথমিক ভার্সনটির জন্য একটি আমেরিকান কপিরাইটও রেজিস্টার করেন। কিন্তু কপিরাইট অফিস জানায় তারা দাবির সত্যতা যাচাই করে না, অর্থাৎ এই কপিরাইটের তেমন কোনো মূল্য নেই। এরপর ২০১৯ সালে রাইট এক বোমা ফাটালেন। তিনি বললেন নাকামোতো শুধু তিনি একা নন, তিনি একটি দলের নেতৃত্ব দিয়েছিলেন। তার দলের বাকি সদস্যরা হলেন ডেভ ক্লেইম্যান এবং হাল ফিনি।
চলুন এবার এদের কথা শোনা যাক। ক্লেইম্যান একজন ক্রিপ্টোগ্রাফার, আজ আর বেঁচে নেই। 2013 সালে তিনি মারা যান। বিশেষজ্ঞদের মতে ক্লেইম্যান যে এই দলের অংশ ছিলেন তার একমাত্র প্রমাণ হল রাইটের মুখের কথা। শোনা যায় ক্লেইম্যান নাকি বিপুল পরিমাণ বিটকয়েনের মালিক ছিলেন। এবার আসা যাক হাল ফিনির কথায়। যতজনকে নাকামতো বলে সন্দেহ করা হয়েছে তাদের মধ্যে তিনি অন্যতম। ফিনিকে বিটকয়েন ক্রিপ্টোগ্রাফিক পায়োনিয়ার বলা হতো। তিনি একজন সত্যিকারের জিনিয়াস ছিলেন, আর লেখার ধরন বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলেছেন তার এবং নাকামোতোর লেখার মধ্যে অদ্ভুত মিল রয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হল ফিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি নাকামোতোর কাছ থেকে বিটকয়েন লেনদেন করেছিলেন। দুর্ভাগ্যবশত ফিনি এএলএস রোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন এবং 2014 সালে মারা যান। গল্পটা এখানেই শেষ নয়, এটা আরও অদ্ভুত মোড় নেয়, কারণ ফিনির বাড়ির পাশেই থাকতেন ডোরিয়ান নাকামোতো নামের এক ব্যক্তি। এ কেমন কাকতালীয় যোগাযোগ! তিনিও একজন কম্পিউটার বিশেষজ্ঞ ছিলেন। 2014 সালে নিউজউইকের একজন সাংবাদিক তাকে প্রশ্ন করলে তিনি বলেন, আমি আর এর সাথে জড়িত নই এবং এটি নিয়ে আলোচনা করতে পারব না। এটি অন্য লোকজনকে হস্তান্তরিত করা হয়েছে। এটা কি তাহলে স্বীকৃতি? কিন্তু ডোরিয়ান পরে তার কথা ঘুরিয়ে বলেন যে তিনি প্রশ্নটা ভুল বুঝেছিলেন। এরপরই ঘটে এক অদ্ভুত ঘটনা। 5 বছর পর আসল নাকামোতোর P2P ফাউন্ডেশন অ্যাকাউন্টটি হঠাৎ সক্রিয় হয়ে ওঠে এবং একটি বার্তা পোস্ট করা হয়, আমি ডোরিয়ান নাকামোতো নাই। আরেকটি নাম যা বারবার উঠে আসে তা হল নিক জাবো, কারণ বিটকয়েনের মতো কিছু তৈরি করার মতো বুদ্ধিমত্তা তার অবশ্যই ছিল। তিনি বিট গোল্ড নামে একটি ডিজিটাল মুদ্রার ধারণা দিয়েছিলেন, যা বিটকয়েনের পূর্বসূরি ছিল। একজন তদন্তকারী লিখেছিলেন, আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে পৃথিবীতে এমন একজন ব্যক্তি আছেন যার এই বিশাল জ্ঞান রয়েছে, আর তিনি হলেন এই ব্যক্তি। কিন্তু জাবো দৃঢ়ভাবে অস্বীকার করেছেন যে তিনি নাকামোতো। অন্যান্য আরও অনেককে সন্দেহ করা হয়েছে, ইলন মাস্ক, জাপানিজ গণিতবিদ শিনিচি মোচিজুকি, এমনকি ডার্ক ওয়েব সিল্ক রোডের স্রষ্টা রস উলব্রিক্ট। কেউ কেউ তো বলে মার্কিন সরকারই তাদের গোপন অপারেশনের জন্য বিটকয়েন তৈরি করেছে। কিন্তু সত্যিটা কি? এই মুহূর্তে সাতোশি নাকামোতো নামে পরিচিত ব্যক্তিটি এখনও একজন নিখোঁজ মানুষ, ক্রিপ্টোকারেন্সির কাইজার সোজে। হয়তো সত্যি এমন একজন আছেন, একজন জিনিয়াস, যিনি তার পরিচয় পুরোপুরি লুকিয়ে রাখতে সক্ষম হয়েছেন। কারণ কথায় বলে শয়তানের সবচেয়ে বড় কৌশল হল পৃথিবীকে এটা বিশ্বাস করানো যে তার কোনো অস্তিত্বই নেই। কিন্তু এই রহস্যের পেছনে যেই থাকুক না কেন, বিটকয়েনকে দুর্ভাগ্যজনকভাবে কিছু খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, যেমন হ্যাকিংয়ের পর মুক্তিপণ আদায় করা। আর এর শিকার শুধু বড় বড় কোম্পানি বা সরকারি নয়, আপনার বা আমার মতো সাধারণ মানুষও।